আসিস তাহলে আমি বলছি মহিনুদ্দিন আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যাও। পাথর দাঁড়িয়ে আছে, এক বছরে বলে মুসলমান। আর 36 বছর বউকে নিয়ে ঘর করছে, বউকে বলছে পর্দা করো, বলে তোমার অত ভক্তি হবে না, তোমার হিসেব তুমি দিও, আমি আমার হিসেব দেওয়াল। চুপ করে এবার জায়গায় ঘা পড়তে দেবে নাকি? কবছর 36 বছর, 6টা 7টা 8টা 9টা বাচ্চা হয়ে গেছে, ওর বউ এখন নামাজ পড়ে না, পর্দা করে না। আবার গিয়ে বলে বোদরা বাজারে যে সাচ্চা মুসলমান আছে। কি মুসলমান আছে ভাই? ও সাচ্চা না বাচ্চা? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করুন। হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মুসলমান ছিলেন। এমন মুসলমান, খাজা গরিবে নওয়াজের কবরস্থ করা হলো, হুজুরের ওইখানে মাজার তৈরি করা হলো। মাজার মানে যেখানে দাঁড়িয়ে জিয়ারত করা হয়, সেই জায়গাটার নাম হলো মাজার। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আজকে মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, খাজা গরিবে নওয়াজের মাজার তৈরি করা হলো। আর দেখতে পাওয়া যায় সেই সময়কার বাদশাহ তিনি বললেন না, খাজা হুজুরের মাজারের ওই উপরের যে মিনারটা, ওটা স্বর্ণের আমি লাগিয়ে দিতে চাই। স্বর্ণের মুকুটটা লাগিয়ে দেয়া হলো। ইংরেজ আসলো, দেশ শাসন করলো। ইংরেজ সরকারের লোভ পড়ে গেল চোরের জাত। ইংরেজ সরকার হলো চোরের জাত, চোরের জাতের লক্ষ্য পড়ে গেল। অত বড় সোনার একটা প্যানেল, ওটাকে যদি নিয়ে যেতে পারি বিরাট অর্থ ধন সম্পদ পাওয়া যাবে। এই লক্ষ্যে 6 জন সৈন্যকে পাঠিয়ে দিলেন, ওপরে গম্বুজ থেকে মুকুটটাকে পেড়ে দাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, 6 জন সৈন্য এমনি করে খাজা হুজুরের দরবারে এই নিয়েতে পা দিয়েছে, মুকুট খুলে নিয়ে চলে যাব। তারা পার তুলতে পারে না, ওইখানটায় পাকাতে পা আটকে দাঁড়িয়ে আছে। ভালো মুসলমান হলি জমিনও কথা শুনবে, এ কথা বলে না। আর ডুপ্লিকেট হলি জমিন শুধু অপেক্ষায় আছে কবে ও ঢুকবে, কথা বুঝতে পারে না, ভেঙে ফেলবে একদম। ও মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহির মুকুটটা চুরি করার জন্য আর 6 জন গিয়ে দাঁড়িয়ে পড়েছে। উঠতেও পারে না, নামতেও পারে না, এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানের কাছে বলা হলো এর কারণটা কি, পা কেন ওঠে না? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলেছিলেন, পা উঠবে তখনই পা উঠবে যতক্ষণ না কান ধরে ক্ষমা চাইবে। হুজুর, অন্যায় করে ফেলেছি, নিয়ত করাটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা যে নিয়তে এসেছিলাম ক্ষমা চেয়ে আমরা ফিরে যেতে চাই। এই অন্যায় স্বীকার যতক্ষণ না করবে ওখান থেকে পা ওঠাতে পারবে না। 6 জন সৈন্য অন্যায় স্বীকার করলেন, আপনার কান ধরে তারা অন্যায় স্বীকার করলেন। আস্তে আস্তে আবার জমিন থেকে পা উঠে গেল। মুসলমান হন, সাজোয়া মুসলমান হবেন না। আমরা সব সাজোয়া মুসলমান, জানেন তো? কি মুসলমান বা সাজোয়া মুসলমান। দামি টুপি লাগাবো, দামি পিরহান পরবো, কথা বলে না, দামি লুঙ্গি পরবো, দামি পায়জামা হবে, দামি গাড়ি, দামি বাড়ি, পোস্কার মতো টকটকে মতো বউ হবে। ওই জন্য নাম রেখেছি সাজোয়া মুসলমান। কি মুসলমান বা?
চিন্তার পরিবর্তন ঘটান। যদি বাঁচতে চান ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে, হকের উপরে দাঁড়িয়ে থাকেন, বাতিলের সঙ্গে নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। आवाज दे पड़े वाला आलिम। বাইরে আমার সোনার মানিকেরা, ছেলেরা এত সুন্দর একটা মজলিস করেছে। এই মজলিসটা প্রতি বছরের জন্য হওয়ার দরকার আছে না নাই? বল না রে বাপ। নওজোয়ান যুবক ছেলেরা গান বাজনা সিনেমা না দিয়ে এখানে এত সুন্দর কোরআনের মাহফিল, আলোচনার বৈঠকের মজলিস করেছে, হওয়ার দরকার আছে না নাই? সেদিকে খেয়াল করে বলেন, আগামী বছর এই মাহফিলের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন যে ভাইজান আমার তরফ থেকে আগামী বছরে আমি 2001 টাকা দেবো, ওয়াদা করলাম, নামটা লেখা। একজন সোনার মানিক উঠে দাঁড়ান যে ভাইজান আমি দেবো আগামী বছর এই জালসা মাহফিলের জন্য 2001 টাকা। দুনিয়া জমিনে বহু টাকা টাকা পয়সা, বহু দুনিয়া জমিনে খরচা করেছেন, রোজগার করেছেন, হিসাব দেয়া লাগবে। কিন্তু আজকের এই মজলিসের যদি আল্লাহ পছন্দ মুসলমানেরা কান খুলে শুনে রেখে দেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, মুসলমান যখন হারামখোর হয়ে যাবে, মুসলমান যখন হারামটাকে হালালের মতো ভালোবাসবে, মুসলমান যখন নাজায়েজটাকে জায়েজের মতো করবে, ওই সময় আমার আল্লাহ জালেম শাসক নির্বাচন করবে। এই সমস্ত হারাম পছন্দ করনেওয়ালা, নাজায়েজ পছন্দ করনেওয়ালা মুসলমান গুলোকে আমার আল্লাহ গজব দিয়ে মারবেন না, বড় 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 গজব দেবেন না। আমি আল্লাহ নবীর সম্মানের তাগিদে আমার উম্মতদেরকে বড় বড় গজব দিয়ে আল্লাহ মারবেন না, কিন্তু জালেম সরকার প্রতিষ্ঠিত করে এদেরকে পেটাতে থাকবে। লাইন খোলা আছে না? আপনি দাড়ি রেখে নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত পিরান পড়ছেন, মনে করছেন একদম জান্নাতে চলে যাব, আর ঘরের মেয়েটাই বাজারে ঘুরছে। কথা ঠিক না ভুল জোরে বল না রে বাবা। আপনি মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে প্রথম কাতারে, ভাবছেন জান্নাতে চলে যাব। আল্লাহ নবী বললেন, ওই যুবতী মেয়েটা কিয়ামতের দিনে ওই হাজী সাহেব, মাওলানা সাহেব, ওই পীর সাহেব, ওই নামাজি ব্যক্তির বাধা হয়ে দাঁড়াবে। কার কথা? এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা, তোমরা শোনো, আমি আল্লাহ বলছি, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার কর্তব্য দায়িত্ব হলো তোমার মেয়ে, তোমার মা, তোমার বোন, তোমার বিবি, এই 4 জনকে হেজাবি করে রাখো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। কে বলছে? বলো বলো। আল্লাহ বলছে। আল্লাহর কথা আপনি মানলেন, নামাজ পড়ছেন কিন্তু মেয়েদেরকে হেজাবি করেননি, মার খাবেন না? খাবেন না। আপনি কিছুটা মানলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে কর্তব্য আল্লাহ কি বললেন? ওয়া আহলিকুম নার, তার মানে ঘরের যুবতী মেয়েটাকে হেজাবি করো।
তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার বিবি আছে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার মা যদি জিন্দা থাকে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার কে যুবতী বোন যদি থাকে তাকেও হেজাবি বানাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারা যদি নামাজিনী হেজাবিনী হয়ে যায়, আল্লাহ তোমাদের গোটা ফ্যামিলিটাকে জান্নাতের ভেতরে আল্লাহ অবস্থান করার তৌফিক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একা নামাজি হয়ে যাবেন কোথায়? আল্লাহ নবী একা নামাজ পড়েছিলেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের চারটে কন্যা, আল্লাহ নবীর একটা দুটো আহলিয়া বিবি নয়, আল্লাহর হুকুমকে মানতে গিয়ে, নারী জাতিকে সম্মান দিতে গিয়ে, নারীর মর্যাদাটাকে অনক্ষুণ্ণ রাখতে গিয়ে আল্লাহ নবী এক এক করে 11 জনকে জীবন সঙ্গিনী বেঁচে ফেললেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমাদের মতো পাকা ঘর নবী ছিল না, আমাদের নবীর বস্তা ভর্তি খানা বাড়িতে ছিল না, আমার নবী নিজের বিবি কন্যাদেরকে দামি দামি পোশাক কিনে দিতে পারেননি। বছরের পর বছর একটা পোশাকেই কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবীর এক বেলা খাওয়া হতো আর এক বেলা খাওয়া হতো না, অনাহার অবস্থাতে দিন গুজরান করেছে। অভাবের তাড়নায় পৃথিবীর কোন মানুষের কাছে ভিক্ষা চায়নি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, আমার নবী চারটে কন্যা 11 জন আহলিয়াদেরকে নিয়ে জীবন ধারণ করেছে। 63 বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোন বিজ্ঞান প্রমাণ করতে পারবে না আমার নবী ওই টোটাল 15 জন ঘরের মহিলার চেহারার বর্ণনা কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের ঘরের একজন নারীর চেহারা রূপের বর্ণনা কেউ দিতে পারে না। একবার জোরে হবে না? 11 জন আহলিয়া, 4 জন কন্যা, টোটাল কত? 15। বাড়ি কিসে? ছিটে বেড়ার ঘর। কারোর মাজাল নেই। নবীর একটা কন্যার দেখতে কেমন ছিল, হাইট কেমন ছিল, ফর্সা ছিল না কালো ছিল, ক্ষমতা নেই। একজন পুরুষ 15 জন মহিলাকে, 4 জন নিজের কন্যা আর 11 জন আহলিয়াদেরকে এইভাবে পালন করেছে। কিয়ামত হয়ে যাবে, এখনো তাদের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারে না। একবার জোরে বলুন না। আর তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে। তুমি মুসলমান সাজো, মুসলমান সেজে ঘুরছো, এমনি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট পাস হয়নি, 2 দিন পর তোমার ঘর থেকে তাড়াবে। বাপের ভিটে, পৈতৃক ভিটে থেকে লাফ মেরে মেরে তাড়াবে। অরিজিনাল মুসলমান না তো। অরিজিনাল মুসলমান হলে কেউ কিচ্ছু বলবে না আপনাকে। বলবে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তারাগড় পাহাড়ের পারদেশে নিজের ঘর করেছিলেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহিকে তাড়ানোর জন্য পৃথিরাজ চৌহান, অজয়পাল যোগী চেষ্টা করেছিল না করেনি? তাড়াতে পেরেছে? কথা বলে না। তাড়াতে পেরেছে? এখনো সেইখানে আছে। এমন ভাবে আছে জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই তাকে সম্মান করে। একবার জোরে বলুন। মুসলমান হন, আপনার সম্মান সবাই করবে। 2 নম্বর মাল একটাও পছন্দ করবে না কেউ। কথা বলে না। তুমি সাজো মুসলমান, কর্মে তোমার সঙ্গে মুসলমানত্বের কোনো মিল নেই। 1 নম্বর না 2 নম্বর? বল না রে বাবা। মুসলমান সেজে ঘুরছো, আবার মদ খেয়ে ঘুরছে। মদ, সাদা পানি লাল পানি, কথা বুঝে না। তাই বোদরা এলাকায় এসব নেই।
সাজে মুসলমান, পাত্তি খায়, পাত্তি, বুঝতে পেরেছেন? পাত্তি কি বলে? গাঞ্জা, গাঞ্জা, ওর নাম রেখেছে এখন পাত্তি। যে মুসলমানটা গাঁজা টানে, গাঁজা খায়, ওই মুসলমানটা যদি বলে আমি নবীর আশেক, শয়তানের কাছে আসবে? কথা বলে না? শয়তান পর্যন্ত ভয় খাবে যে আমি অত বড় শয়তানি করি। যে মুসলমানের ছেলেটার নাম রফিকুল, নাম আব্দুর রফিক, নাম আব্দুল শফিক, এই নাম রেখে যারা মদ শরাব পান করছে, শয়তান আছে ওর কাছে আর আসবে? শয়তান বলবে যাওয়ার দরকার নেই, ও আমার থেকে বড় শয়তান। কারণ মদ আল্লাহ হারাম করেছিল। কিতাবের ভিতরে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে, কোন মুসলমান যদি মদ খায়, কোন মুসলমান যদি এক ফোঁটা শরাবটাকে টেস্ট করার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য, তিতো না ঝাল না মিষ্টি, এটা টেস্ট করার জন্য এক ফোঁটা মদ জবানে যদি ঠেকায়, 40 দিন ওই জবানের দোয়া কবুল হবে না। এই গেলাস ধরে যারা মাছে, এদের দোয়া তাহলে কতদিন পর কবুল হবে? ফতোয়ার ভিতরে এসেছে, যে মুসলমানটা মদ খায়, যে মুসলমানটা মদ খায়, ওই মুসলমানটা যদি বিনা তওবায় মারা যায়, ওই অবস্থায় মারা যাওয়ার পরে মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যায় না। কোন নামাজি মুসল্লি ওর জানাজা আদায় করতে পারবে না। যারা মদ খায় ওরা যদি বিনা তওবায় মারা যায়, কোন নদীর ধারে কিংবা পুকুরের পাড়ে বড় গর্ত খুঁটে ওকে পুঁতে রেখে চলে এসো, ওর জন্য চায়রামা করা যায় না, ওর জন্য কলমা খানি করা যায় না, ওর জন্য 7 দিনে করা যায় না। যদি ওর জন্য বিরাট আয়োজন করা হবে দুয়ার মজলিস, ওই দুয়ার মজলিসের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মাথায় ঢুকছে কিন্তু মদ কর মরে গেলি, আমার মাল দিলি দুয়া এমন ঠেলবো যে সেই বেহেশতের দরজা খুলে যায়। এই কথা বলে না কেন? কথা বলছে না কেন? জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতারা বলছে হ্যাঁ হুজুর পৌঁছাবো, তুই একবার কবরে আয়, একসঙ্গে পৌঁছাবো। এই কথা বুঝতে যাচ্ছে না নাকি? তার জন্য দোয়া করছিস? মাতালের জন্য দোয়া? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মুসলমান যখন হারামটাকে হালালের মতো ভাববে, নাজায়েজটাকে যখন জায়েজের মতো করে ফেলবে, ওই মুসলমানগুলোকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পেটানোর জন্য জালেম সরকার প্রতিষ্ঠিত করে দেবে। দুনিয়ার জমিনেতে এরা মার খেয়ে খেয়ে এদের দেহের রক্তে, এদের গায়ের খুনে রাজপথ লাল হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, মুসলমানের গায়ের রক্তে রাজপথ লাল হয়ে যাবে। এরা আল্লাহর সাহায্য চাইবে, আবার আল্লাহ মুসলমানদের সাহায্য দেবে না। তার কারণ হলো এরা হবে হারামখোর। তার কারণ কি? মাস শুরু হয়েছে না হয়নি? উত্তরাখণ্ড যান, উত্তরপ্রদেশ যান, মেঘালয়ে যান, বেশি দূর যেতে হবে না, উড়িষ্যায় যান, আমাদের বাংলায়ও কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। হয়েছে না হয়নি? জোরে বল না রে বাপ।
চিল্লাবে বলে, চিল্লে আওয়াজ করবে বলে জামা গায়ের গেঞ্জিটা খুলে গালের ভিতর ঢুকিয়ে দিয়ে বেঁধে দিয়ে ছুরি দিয়ে দিয়ে কাটছে। কালকে একটা ভিডিও দেখলাম, একজন পাঠিয়েছে, মুসলমান, রাস্তা দিয়ে স্বামী স্ত্রী যাচ্ছিল, সন্দেহ হয়েছে বলে মুসলমান কিনা ভেরিফাই করার জন্য মারবে বলে রাস্তাতে দাঁড় করিয়ে প্যান্ট খুলে উলঙ্গ করে অঙ্গ দেখে, গুপ্তাঙ্গ দেখে তবে মার শুরু করেছে। কথা তৈরি করে বলছি মনে হচ্ছে নাকি? কারণ কি? আমাদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলছি। আমাদের থাকার দরকার ছিল রসুলের কাছে, আমাদের থাকার দরকার ছিল কোথায়? আল কোরআনের কাছে। আমরা যাচ্ছি তো গান বাজনার কাছে, মদের কাছে, জেনার কাছে। এই কথা বলছে না কেন? থাকার দরকার ছিল কোথায়? কোরআনের কাছে। থাকার দরকার ছিল হাদিসের কাছে, আল্লাহ রসুলের কাছে থাকার দরকার ছিল। যাচ্ছি কোথায়? সাবধান হন, সাবধান হন, এখনো সময় আছে, তওবা করেন। আমাদের মুখ্যমন্ত্রী আজকে দেখলাম এক জায়গায় সুতি না কোথায় একটা ভাষণ দিতে দিতে বলে দিল, বাংলায় ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করলে সব থেকে বড় সে শত্রু আমার কাছে হবে। চিন্তা করেন তো, ওপেন ক্যামেরায় বলছি, ধিক্কার জানাই এরকম কথা। এই কথা ঠিক না বুঝে বলেন? বাংলায় আন্দোলন হবে না মানে? দেশের বাইরে? বাংলাটা কি দেশের বাইরে? কেন্দ্র সরকার কোনো কিছু করলে আপনি এখানে চেল্লান কেন? কথা বলছেন না কেন? কেন্দ্র সরকার কিছু করলে আপনি এখানে আন্দোলন করেন কেন? দিল্লি যে করবে, আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আমরা চেল্লাবো। এই দেশের নাগরিক আমরা। কথা বলছেন না কেন? আমাদের বাপ দাদা 14 পুরুষেদের রেখে যাওয়ার সম্পত্তি তুমি হস্তক্ষেপ করবে, আমরা চেল্লাবো না? কি পেয়েছো? এরকম মন মানসিকতা, এরকম চিন্তাতে আমরা ধিক্কার জানাই। আমরা প্রত্যাশা করি না, আশা করি না আপনার কাছ থেকে এরকম কথা। আজকে বাংলার নাগরিক, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার জৈন খ্রিস্টান বাইরের রাজ্যে গিয়ে কাজ করে খেতে পাচ্ছে না, ধরে ধরে সব পিটছে। কেন? অন্যায় কি? বাঙালি তারা। দেখেননি? দেখেননি? কই আপনার ভূমিকা কই? আপনি কি চাইছেন? মোল্লাদেরকে নিয়ে খেলা করতে চাইছেন? মোল্লাদের কিন্তু জ্ঞান ফিরছে, মোল্লাদের জ্ঞান ফিরছে, আগামী দিন বুঝতে পারবেন। লড়েই যদি বাঁচতে হয়, বাঁচার মতো বাঁচবো। কথা বলছেন না কেন? লড়েই যদি আমাদের বাঁচতে হয়, কারোর দয়ায় আমরা বাঁচবো না, আমরা লড়ে লড়েই বাঁচবো ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে গেলাম আজকে বক্তব্যটা শুনে। বাংলার একজন অভিভাবক, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মানে আমাদের তো অভিভাবিকা। কথা বলছেন না কেন? তিনি এমন মন্তব্য করতে পারে? বলতে পারতেন আন্দোলন করবে শান্তি শৃঙ্খলা ভাবে, বার্তা দিতে পারতেন। পারতেন না? পারতেন না? এনআরসি নিয়ে যখন এনআরসি সিএ আইন পাশ করলো, বিল পাশ করলো, তখন আপনি রাস্তায় নেমেছিলেন। মুসলমানদের জন্য নামছেন না কেন? কারণ এনআরসি হলে মোল্লার থেকে বেশি অন্য সম্প্রদায়ের মানুষ বেশি ডিটেনশন ক্যাম্পে যাবে, কারণ মুসলমান সব আদি এখানকার বসবাসের মানুষ। কথা ঠিক না বুঝে বলে? তার বেলা আপনি আন্দোলন করলেন। মন মানসিকতাটা চেঞ্জ করেন, নইলে আগামী দিনে কিন্তু এই মোল্লার ব্যাটারাই আপনাকে জবাব দিয়ে দেবে। আমি যখন থেকে শুনেছি তখন থেকে মাথা গরম হয়ে আছে আমার। এ কি ধরনের কথাবার্তা? আমরা বাংলার মুসলমান, আমরা ভারতবর্ষের মুসলমান, আমাদের অস্তিত্ব গোটা ভারতবর্ষ জুড়ে আছে। কথা ঠিক না বুঝ জোরে বলেন?
65,000 মুসলমান এই দেশ স্বাধীনতার জন্য, দেশ স্বাধীন করবার জন্য 65,000 মুসলমান নিজের জানকে জান মনে করেনি, কুরবান করে দিয়েছে। আমরা মৃত্যুর মরণের ভয় পাই না, আমরা জানি মৌত আমাদের হবে একদিন। গাজার মুসলমানেরা হাজার হাজার গাজার মুসলমান মরে যাচ্ছে, গাজা ছাড়েনি তারা, একথা ঠিক না বুঝে বলে। চিন্তার পরিবর্তন করেন। একটা জাতি একটা কওমের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। ওই আপনাদের ধর্মস্থানের কমিটির ভিতরে তো আমাদের তো ঢোকান না, কথা বলছেন না কেন? ভাইদের তো দেবত্ব সম্পত্তি আছে, হিন্দু ভাইদের সনাতন ভাইদের দেবত্ব সম্পত্তি আছে না নাই? ঠাকুরের সম্পত্তি ওই কমিটির ভিতরে আমাদের আছে, নাম কারোর নাম আছে, আমাদের ভিতরে ঢুকবে কেন? ভারতবর্ষের কনস্টিটিউশন আর্টিকেল 125 125 থেকে 130 ভিতরে, এই আর্টিকেলের ভিতরে পরিষ্কার বলা আছে ভারতবর্ষে যে জাত ধর্মের উপরে, যে জাত ধর্মাবলম্বী নীতি আদর্শ মেনে তারা চলতে পারবে। ভাইজান চলে এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, একটু আওয়াজ দেন না, নারে তাকবীর, আর ছিল্লে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে, ঠিক টাইমে আসবে। প্রত্যেকে সচেতন হন, আমাদের আপন কেউ নেই। আমি বহুদিন আগে থেকে এই ভাঙড়ে বলে যাচ্ছি যে আমাদের আপন আমার আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ না। বলেছি না বলিনি? বহুবার বলেছি, এই প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের আমাদের আমাদের, এই আজকেই বলে ফেললো, ফস করে মুখ ফসকে বলেছে না মন থেকে বলেছে জানি না, জবান থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে, পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় শত্রু। কথা বুঝছো? হ্যাঁ ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি